ইন্ডিয়া থেকে চকলেট আনা হয়েছিল পুরো এক বস্তা। সেগুলো সবই হচ্ছে গিফটের জন্য প্যাক করা হয়ে গেছে। আর এগুলা হচ্ছে শুধুমাত্র আমাদের ঘরের জিনিসপত্র। এখন এগুলা গুছাচ্ছি। আমি যে এবার কত জুতা আনছি, জুতাতে আমার এক লাগেজ ভরে গেছিল। সবই হচ্ছে শ্রী লেদারের শুজ। শ্রী লেদারের জুতাগুলো এত আরামের, তো আমার পরিচিত কেউ গেলেও হচ্ছে তাদের দিয়ে আমি সেখান থেকে শুজ আনাই। আর আমার এই জুতাটা যে কত আরামের ছিল, আমি আসার পরে আফসোস হয়েছে আরও কয়েক জোড়া কেন আনলাম না। প্রাপ্তিরগুলো শ্রী লেদারের না, এটা আমি নিউ মার্কেটের সামনে থেকে নিয়েছি। আর প্রাপ্তির জন্য এই ড্রেসটা নিয়েছিলাম, যেটা বাসায় আনার পরে দেখি সাইজে ছোট দিয়ে দিয়েছে। মানে আমি যে সাইজ বলছি সেই সাইজ দেয় নাই। ইন্ডিয়াতে গিয়ে যারা শপিং করতে চান তারা আগে জোডিওতে যাবেন, কারণ জোডিওতে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা পাবেন। আমি সবার শেষে গিয়েছিলাম। এই টি শার্টগুলো খুবই ভালো মানের ছিল, এগুলো সবই আমি জোডিও থেকে নিয়েছি। আর এই সালোয়ারগুলোর জন্য আমার ইনবক্স ভরে গেছে যে আমার পেজে এই সালোয়ারগুলো আছে কিনা। না, এগুলো আমি ইন্ডিয়া থেকে আমার পরার জন্য কিনেছিলাম। নিউ মার্কেটের সামনে হচ্ছে এই সালোয়ারগুলো বিক্রি করছিল। আর এই কফি চকলেটগুলো সব হচ্ছে আমার। মেয়ে মানুষ শপিং করবো আর রান্নাঘরের কিছু থাকবে না, তা কি আর হয়। আমি এলাচ দারচিনিও নিয়ে আসছি। আর সাবান গিফট দেওয়ার পর ঘরের জন্য হচ্ছে অল্প কটা রেখে দিচ্ছি। আর পারফিউমগুলো সবই হচ্ছে জোডিও থেকে আনা। এগুলোর স্মেল প্রতিটারই সুন্দর ছিল। এগুলো তো সব কলকাতার কেনাকাটা। চেন্নাই যখন গিয়েছিলাম সেই ব্লগগুলো তো আপ করা হয় নাই। চেন্নাইয়ের ব্লগগুলোর জন্য অনেক রিকোয়েস্ট আসে। আমি সময় সুযোগ পেলে চেন্নাইয়ের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। এলাচগুলো সব আমি কাচের বয়মে ভরে নিলাম, এতে করে স্মেলটা ভালো থাকবে। আর কফি চকলেটগুলো আমি সবসময় আমার ব্যাগে রাখি। হঠাৎ করে কফি খেতে ইচ্ছা করলে একটা চকলেট খেলে কফির ক্রেভিংটা একদম মিটে যায়।